নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পূজা পার্বণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সামনেই আসছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম মৃত্যু রহিত। এই কথাই গীতায় বলা হয়েছে। ভগবান বলছেন যে আমি জন্ম মৃত্যু রহিত হয়েও জন্মগ্রহণ করি বা জন্ম লীলা করি, ইহা আমার লীলা মাত্র। যেভাবে সূর্য কখনো উদয় হয় না, অস্তও হয় না, কেবল পৃথিবীর যে অংশ সূর্যের দিকে আসে সেই অংশে দিন হয় বা সূর্যোদয় হয়, এবং যে অংশে আড়ালে থাকে সেই অংশে রাত হয়, কিন্তু সূর্য সূর্যের জায়গাতেই থাকে। ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণও নিত্যকাল থেকেই আছেন, কেবল একটি বিশেষ সময়ে তিনি জগতের কল্যাণার্থে এই জড়জগতে আবির্ভূত হন। এই জন্যই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণভ্যয়ম নমঃ। এর অর্থ হচ্ছে যিনি সচ্চিদানন্দ রূপ, যিনি ত্রিতাপ অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই তিন তাপের নাশকারী এবং বিশ্বৎপত্যাদি হেতবে অর্থাৎ সমস্ত বিশ্বের উৎপত্তি এবং প্রলয়ের যিনি কারণ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি নমস্কার জানাই। এই জন্মাষ্টমী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এতটাই মাহাত্ম্যপূর্ণ যে স্বয়ং দেবতারাও এই ব্রত উদযাপন করে থাকেন বলে শাস্ত্রে উল্লেখিত হয়েছে। জন্মাষ্টমী ব্রতের পূর্ব দিন আপনার নিরামিষ অথবা হবিষান্ন খেতে হবে এবং রাত্রে 12টার পূর্বেই রাতের খাবার শেষ করে ফেলতে হবে এবং দাঁত মেজে রাখতে হবে, কারণ পরদিন বা যে কোনো ব্রত চলাকালীন অবস্থায় দাঁত ব্রাশ করা যায় না। পূর্বদিন সন্ধ্যাবেলা যারা জন্মাষ্টমী ব্রত করবেন তারা অধিবাস করতে হবে। এক্ষেত্রে কুশিতে আতপ চাল, ফুল, দূর্বা, জল এবং হরিতকে নিয়ে আপনাদের নাম গোত্র বলে আপনাদেরকে সংকল্প করতে হবে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে, আমি অমক গোত্রের অমক, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে জন্মাষ্টমী ব্রত করার সংকল্প নিলাম। এইভাবে জল নিয়ে সেই জল ফেলে দিতে হবে। কুশিতে করে জল নিয়ে হাতে করে এই সংকল্প করে জলটা ফেলে দিতে হবে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণের ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন করা হলে এইভাবে পূর্বদিন সংযম পালন করবেন এবং পরের দিন যত সকালে ওঠা যায় তত সকালে উঠে, ব্রাহ্ম মুহূর্ত যদি উঠতে পারেন তাহলে খুবই ভালো, অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে যদি উঠতে পারেন তাহলে সেটা খুবই ভালো। উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং নাম জপ করবেন। নাম জপ নাম কীর্তনের অত্যন্ত মহিমা আছে এই দিনে। এরপর তুলসীতে জলদান করবেন, প্রণাম করবেন এবং পূজা করবেন। এরপরে এই সমস্ত দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, মন্দিরে শ্রীবিগ্রহ দর্শন করা, গীতা পাঠ করা, এইভাবে যতটা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্নভাবে আরাধনা করা যায় তা করার চেষ্টা করবেন। মূল অনুষ্ঠান শুরু হবে রাত্রে 10টার পরে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত্রে, তাই মূল অনুষ্ঠানটি রাত্রেবেলায় শুরু হবে। তো ততক্ষণ আপনাদেরকে, যতক্ষণ না অভিষেক হচ্ছে ততক্ষণ উপবাস থাকতে হবে। এই কেউ যদি নির্জলা উপবাস একান্তই রাখতে না পারেন তাহলে ফল জল খেতে পারেন। তাও যদি একান্ত না পারেন তবে অনুকল্প নিতে পারেন। যেভাবে একাদশীর উপবাস করা হয় সেইভাবেই এই উপবাসও করা হয়। এরপরে আপনারা সন্ধ্যা আরতি এবং তুলসীতে প্রদীপ দান করবেন এবং সারাদিন কোনো মিথ্যা ভাষণ করা বা ক্রোধ বা কারোর সাথে খারাপ ব্যবহার করা, চুল কাটা বা শেভ করা, এই ধরনের মাথায় তেল মাখা বা গায়ে সাবান মাখা, এই ধরনের কাজগুলো বর্জন করবেন। এটি যে কোনো ব্রতের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে আমরা মূল পূজার দিকে যাব। মূল পূজায় যাওয়ার আগে
আমাদের যে পূজার যে জিনিসপত্র যা যা লাগবে তা সব সাজিয়ে নেব সামনে। যেমন আসন, ঘণ্টা, জলশঙ্খ, ফুল, তুলসীপত্র, চন্দন, অগুরু, কর্পূর এবং ধূপ, দীপ, এছাড়া নৈবেদ্য, এছাড়া বাকি যে জিনিসগুলো আছে অভিষেকের জন্য যা যা লাগবে, বিশেষ করে অর্থাৎ ভগবানকে স্নান করানোর জন্য যা যা লাগবে, যেমন দুধ, ঘি, দই, মধু, গঙ্গাজল, গোমূত্র, গোবর সামান্য, এগুলো খুব সামান্য পরিমাণে দিলেও হবে। তারপরে আপনার ফলের রস, যখন আপনাদের যদি নিরামিষ ব্লেন্ডার থাকে সেখানে আপনারা বা কোনোভাবে যদি বিভিন্ন ফলের রস করে নিতে পারেন আপনারা। এছাড়া ডাবের জল এবং শুদ্ধ জল এবং সুগন্ধ জল। সুগন্ধ জলটা কিভাবে তৈরি করবেন? কোনো একটি জলের মধ্যে তাতে চন্দন, অগুরু, কর্পূর এবং যদি গোলাপ জল থাকে গোলাপ জলও দিতে পারেন। এইভাবে সুগন্ধি জল তৈরি করে নেবেন। তো এই সমস্ত জিনিস তৈরি করে আগেই সাজিয়ে রাখবেন এবং প্রত্যেকটি উপাদানে তুলসীপত্র অবশ্যই দেবেন। রাত্রে 10টার পরে আপনারা মূল পুজো শুরু করবেন, 10টার সময় পুজো শুরু করবেন। এক্ষেত্রে প্রথমে আপনাদের যাদের বাড়িতে রাধা গোবিন্দ কিংবা গোপালের বিগ্রহ আছে সেই বিগ্রহকে আপনারা সামনে আনবেন এবং তাকে অভিষেক করানো হবে। অভিষেকের পূর্বে কিছু কাজ আছে, যেমন প্রথমে যে কোনো পূজার পূর্বে যা যা করতে হয় পূজার জিনিসপত্রগুলো সব সাজিয়ে নেবেন, পুষ্পশুদ্ধি করে নেবেন, আচমন করবেন, জলশুদ্ধি করবেন, তিলক ধারণ করবেন। তিলক ধারণ ব্যতীত যেন কেউই পূজায় না বসে, বিশেষত যেহেতু শ্রীকৃষ্ণের পূজা, ঊর্ধ্বপুণ্ড তিলক বা শ্রীকৃষ্ণের কপালে যেরকম তিলক থাকে সেই প্রকার তিলক করবেন। কিভাবে তিলক করতে হয় সেটি এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তিলক ধারণ করে তারপরে আচমন করবেন, আচমন করে তারপরে আসন শুদ্ধি করবেন। আসন শুদ্ধি করার মন্ত্র হচ্ছে, প্রথমে একটি পুষ্প নিয়ে আসনের নিচে দেবেন এবং দিয়ে বলবেন, আসনস্য মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষিঃ সুতলং ছন্দঃ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগঃ। এরপর হাত জড়ো করে বলবেন, পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারায় মাম নিত্যম পবিত্রম কুরুচাসনম। আসন শুদ্ধি হয়ে গেল। এরপর পুষ্প শুদ্ধি করবেন। পুষ্পে হাত দিয়ে বা মুদ্রা ধারণ করে বলবেন, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বকিন্যে চ খুঁ ফট স্বাহা। এইভাবে পুষ্প শুদ্ধি করবেন। এছাড়া জল শুদ্ধি করবেন। জল শুদ্ধি করবেন এইভাবে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। তাহলে কি হলো? আসন শুদ্ধি হলো, পুষ্প শুদ্ধি হলো, জল শুদ্ধি হলো। এরপর ঘণ্টা শুদ্ধি করবেন। ঘণ্টা শুদ্ধির মন্ত্র হচ্ছে, সর্ববাদ্যময়ী ঘণ্টে দেব দেবস্য বল্লভে ত্বং বিনা নৈব সর্বেষাং শুভং ভবতি শোভনে। ঘণ্টা শুদ্ধি হলো। এরপরে যেহেতু এই আপনাদের বাড়িতে গোপাল বা রাধা গোবিন্দ যাদের আছে তাদের তো পুনরায় মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, আবাহন এসব করার দরকার নেই। এটি তো প্রতিষ্ঠিত মূর্তি আছে বেশিরভাগ মানুষের বাড়িতেই, তো তাদের এই পুনরায় মূর্তি প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই। শুধু ভগবানের যে মূর্তি বা বিগ্রহ আছে তাকে সামনে এনে একটি পাত্রের উপর রাখবেন, রেখে তাকে পুজো করবেন। প্রথমে ধূপদান করবেন। ধূপদান করার জন্য আপনারা কুশি থেকে একটু জল নিয়ে ধূপে দেবেন এবং বলবেন, বনস্পতি রসৎপন্না গন্ধদ্য গন্ধ উত্তমঃ আগ্নেয় সর্বদেবানাং ধূপে হং প্রতিগৃহ্যতাম এসো ধূপায় নমো শ্রীকৃষ্ণায় নমঃ। যদি একান্ত মন্ত্র বলতে সমস্যা হয় তাহলে শুধুমাত্র এসো ধূপায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, এসো দীপায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, এসো নৈবেদ্যায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, এইভাবেও আপনারা দিয়ে দিতে পারেন। এরপর কি করবেন, আপনারা ধূপদান হয়ে গেল, এরপর ধূপ আরতি হলে আপনারা দীপ দিয়ে আরতি করবেন।
তো এর মধ্যে বলে রাখি যে আপনাদের যে বিগ্রহ আছে শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণের বিগ্রহ অথবা গোপালের বিগ্রহ, সেটিকে নিয়ে আসতে হবে, আসন থেকে সামনে নিয়ে আসতে হবে এবং যেখানে আপনারা স্নান করাবেন সেখানে বসাবেন। সেটি একটি বড় পাত্র হতে পারে, বিসর্জন পাত্র থাকে অনেকের, কিংবা যদি স্নানের আলাদা পাত্র থাকে, যদি না থাকে কোনো একটা নিরামিষ বাটি, পরিষ্কার বাটি, সেখানে রাধাকৃষ্ণ অথবা গোপালকে একটু উঁচুতে বসাবেন যেন একেবারে চরণামৃত ধুয়ে ডুবে না যায় বিগ্রহ, এমনভাবে বসাবেন। বসিয়ে কিন্তু এই কাজগুলো করতে হবে, অর্থাৎ ধূপদান দীপদান করতে হবে। সেখানে বসানোর পরে আপনি এইগুলো করবেন। তো বসানোর সময় আরেকটি করতে হবে, যেহেতু গোপাল এবং গোপাল বা রাধাকৃষ্ণকে আমরা স্নান করাচ্ছি, তো তাদেরকে যে স্নানের পোশাক, সেই রকম পোশাক তাদেরকে পরাতে হবে। সেলাই ছাড়া কাপড়, সেটি সাদা রঙের হতে পারে অথবা হলুদ রঙের হতে পারে। সাদা বা হলুদ রঙের কাপড় পেঁচিয়ে দেবেন। গোপালের ক্ষেত্রে তো ধুতি, কৃষ্ণের ক্ষেত্রে ধুতি পরাবেন, ধুতি উত্তরীয় বা শুধু ধুতি। আর রাধারানীর ক্ষেত্রে শুধু শাড়ি এবং মাথায় ঘোমটা দেয়া, কারণ রাধারানীর কিন্তু একটি নিয়ম আছে যে রাধারানীর মাথায় ঘোমটা থাকবে এবং তার চরণে হচ্ছে, চরণ কখনো দেখা যাবে না, শুধুমাত্র রাধাষ্টমী এবং গোপাষ্টমী ব্যতীত। তেমনভাবে এই শাড়িটি পরাতে হবে যেন তার চরণটা ঢাকা থাকে, তাহলেই ভালো। তো এইভাবে আপনারা স্নান করাবেন। তো স্নানের সময় তার গলায় রাধা মাধব অথবা গোপালের গলায় একটা ফলের মালা দিতে পারেন, মানে ছোট ফল যেগুলি, যেমন আঙ্গুর বা চেরি কিংবা কাজু বাদাম কিংবা কিশমিশ, এই জাতীয় ফলের মালা দিতে পারেন। পরে অভিষেক শেষে আপনারা ওই ফলের মালা প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন। তো এইভাবে অভিষেকের প্রস্তুতি নিলেন। তো এরপরে আপনারা দীপদান করবেন। দীপদানের ক্ষেত্রে আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন অথবা একটি প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। সব থেকে ভালো হয় যদি একটি থালায় 9টি প্রদীপ নেন, নবগ্রহের উদ্দেশ্যে 9টি প্রদীপ নিয়ে আরতি করেন। মাটির প্রদীপ 9টি নেবেন, নিয়ে আরতি করবেন একটি থালায় সাজিয়ে, এবং কুশি থেকে একটু জল দেবেন থালায় এবং বলবেন, স্বপ্রকাশে মহাতেজঃ সর্বতঃ স্তিমিরাপঃ বাহ্যাভ্যন্তর জ্যোতির্দীপ হয়ং প্রতিগৃহ্যতম। এইভাবে দীপ আরতি করবেন। এরপরে আপনারা বিষ্ণু স্মরণ করবেন এইভাবে, হাত জড়ো করে বলবেন, ওম यं ब्रह्मा वेदान्तविद वदन्ति परे प्रधानं पुरुषं तथाहन्ये विश्वदगतेः कारणमीश्वरं वा तस्मै नमो विघ्ननाशाय। नमो तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुराततं। माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति माधव सर्वकारेषु माधवम। এরপরে আপনারা স্বস্তি বাচন করবেন। স্বস্তি বাচনের জন্য হাতে একটা আতপ চাল নেবেন, নিয়ে 10 দিকে আপনারা চিতাতে থাকবেন, মাথার উপর দিয়ে 10 দিক দিয়ে ছেটাতে থাকবেন। এবং এই সময় আমি আপনাদেরকে যেটি স্বস্তি বাচন বলছি, সেটি বৈষ্ণবীয় যে স্বস্তি বাচন সেটি বলছি আপনাদেরকে, বা একদমই শ্রীকৃষ্ণের প্রতি যেটি নিবেদিত যে স্বস্তি বাচন সেটিই বলছি আমি। যারা সাধারণ একটি স্বস্তি বাচন আছে, আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে স্বস্তি বাচন সেটিই বলছি বৈষ্ণবীয় মতে। ओम स्वस्ति न गोविंदः स्वस्ति न अच्युतो अनन्तौ स्वस्ति न वासुदेव विष्णुर्दधातु स्वस्ति न नारायण नरो वै स्वस्ति न पद्मनाभः पुरुषोत्तम दधातु स्वस्ति न विश्वक्सेन विश्वेश्वरः स्वस्ति न ऋषिकेश हरिर्दधातु स्वस्ति न वैनोते यो हरिः स्वस्ति न अंजनासुतो हनुमन्भगवत दधातु स्वस्ति स्वस्ति सुमंगलैकेशो महान श्रीकृष्णः सच्चिदानन्दघनः सर्वेश्वरेश्वर दधातु करतु स्वस्ति मे कृष्णः सर्वलोकेश्वरेश्वरः कृष्णादयश्च कुर्वन्त्य स्वस्ति मे लोकपावनः कृष्णमोमैव सर्वत्र स्वस्ति कुर्यात् श्रियसमं तथैव सदाकर्षिः सर्वविघ्नविनाशनः।
এরপরে আপনারা স্বস্তিবাচন হলে ভূতশুদ্ধি বা আত্মশুদ্ধি করবেন। সেটি আত্মশুদ্ধির কয়েকটি মন্ত্র আছে, কয়েকটি উপায় আছে, তার মধ্যে আমি একটি বলছি। নাহং, হাত জড়ো করে বলবেন, নাহং বিপ্র না চ নরপতির্নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতির্ন বনস্থয়োতি বা কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দে গোপীর্ভর্তুঃ পদকমলয়োর্দাস দাসানুদাস। স্বস্তিবাচন হলে এরপরে আত্মশুদ্ধি হলো। আত্মশুদ্ধির পরে আপনারা গুরু পূজা করবেন। আপনাদের যাদের দীক্ষাগুরু আছে তারা দীক্ষাগুরু চরণে বা ফটোতে ফুল দেবেন। যাদের দীক্ষাগুরু নেই বা তার যদি দীক্ষাগুরু যদি কোনো পৃথক প্রণাম মন্ত্র থাকে সেটি বলবেন, আর যদি না থাকে তাহলে বলবেন অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এইভাবে পুজো করবেন। তারপরে আপনারা স্তব পাঠ করবেন। সেটি হচ্ছে ঘন্টা বাজাতে বাজাতে ওম নমস্তভ্যং ভগবতে পুরুষায় মহীয়সে সর্বভূত বিনাশয়ে বাসুদেবায় সাক্ষিণে নমো ব্যক্তায় মুখায় প্রধান পুরুষায় চ চতুর্বিধা মদগুণজ্ঞায় গুণসংখ্যান হেতবে নমোজ্যেशिष्णे त्रिपदे चतुःशृङ्गाय तन्तवे सप्तहस्ताय यज्ञाय त्रयीविद्दक्षणे नमः। नमः शिवाय रुद्राय नमः शक्तिधाराय च सर्वविद्यापतये भूतानां पतये नमः। नमो हिरण्यगर्भाय प्रणाय जगदात्मने योगैश्वर्य शरीराय नमस्ते योगहेतवे नमस्ते आदिदेवाय साक्षीभूतयते नमः। नारायणाय नमस्तेभ्यं नमस्ते पीतवाससे नमो मरकत श्याम बभूषे अधिगतश्रिये केशवाय नमस्तभ्यं नमस्ते पीतवाससे त्वं सर्ववरदो पुंसं वरेण्यं वरदश्नव अतस्ते शेयसे धीरा पदरेणुमुपासते। अस्य वर्तन्त्य यं देवास्तिश्च तत्पादपद्मये स्पृह हयन्त इवा मोदं ভগবান মে প্রসীদতম। এইভাবে ভগবানকে স্তুতি করবেন শ্রী বিগ্রহের সম্মুখে। এইবার আমরা অভিষেকে চলে যাব। অভিষেকের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করবেন, মানে সারা গায়ে গোপাল বা রাধা মাধবের গায়ে চন্দন মাখাবেন এবং চন্দন মাখানোর সময় বলবেন নমো উদ্দিত্যামি দেবত্যং যথেষ্টং চন্দনাদিভিঃ উদ্দিত্যং প্রসাদেন পাপ্নুয়াদ ভক্তি মো উত্তমম। চন্দন দেওয়া হলে এরপরে শুদ্ধ জল দ্বারা স্নান করাবেন, অর্থাৎ আমরা অভিষেকে চলে যাচ্ছি এখন। এই স্নানের সময় স্নান করাতে জল শঙ্খ যেটি সেটি ব্যবহার করবেন এবং প্রত্যেকটি স্নানের উপাদান অবশ্যই তুলসীপত্র থাকবে এবং এরপরে জল শঙ্খে আস্তে আস্তে ঢালবেন এবং একটি একটি করে জল শঙ্খ দিয়ে স্নান করাবেন। তো আমি স্নানের মন্ত্র বলছি। জল স্নান করানোর সময় বলতে হবে নমো সরস্বতী সাগরা শৈলস্থিতানি জলদা নদী देव दानव व गंधर्वा यक्ष राक्षसः पन्यगा इत्येत्यम् अभिषिक्तो कृष्ण सेवार्थे सिद्धये। एषो জলস্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে আপনারা জল স্নানের পরে গোমূত্র দ্বারা স্নান করাবেন। সামান্য একটু গোমূত্র দেবেন, এরপর সামান্য একটু গোময় দেবেন। গোময় দেওয়ার সময় বলবেন নমো গন্ধদারং দুরাধাসাং নিত্যং পুষ্টিকরিষিণীম ঈশ্বরীং সর্বভূতানাং তমিহ পহব্বয়ে শ্রিয়ম। এসো গোময় ইদম গোময় স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে দুগ্ধ দ্বারা স্নান করাবেন, অর্থাৎ দুধ দ্বারা, কাঁচা দুধ দ্বারা স্নান করানোর সময় বলবেন আপায়স্য সমেতু তে বিশ্বতঃ সোম বিষ্ণুম ভবাবাজস্য সঙ্গয়ে ইদম দুগ্ধ স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর দধি দ্বারা, অর্থাৎ দই দ্বারা স্নান করাবেন, শঙ্খে নিয়ে নিয়ে স্নান করাবেন। তো এই সময় দধি দ্বারা স্নান করানোর সময় বলবেন নমো দধি কন্যা অকারীশং
जिष्णरो जस्सबाजिनः सुरभीन मुखा करत प्राणो आयुंसी तरिषत ইদম দধি স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে ঘি দ্বারা স্নান করাবেন এবং বলবেন নমো তেজহসি শুক্রমসি মৃতমসি ধাবনিমসি প্রিয়ং দেবানাম নাধৃষ্টং দেবয়াজনমসি ইদম ঘৃত স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর মধু দ্বারা স্নান করাবেন। মধু এবং চিনি যদি একটু বেশি দেন তাহলে চরণামৃতটা খুব সুন্দর হয় পেতে। যেহেতু এক ফোঁটা চরণামৃত যেন মাটিতে না পড়ে এবং প্রত্যেকে কিন্তু এটি পান করে নেবেন, যে চরণামৃত হবে তা পান করবেন। তো মধু দ্বারা স্নানের মন্ত্র নমো মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিদ্ধবঃ মথ্যনঃ সন্তসধিঃ নমো মধু নক্তমূতাসন মধুমৎ পার্থিবং রজঃ মধু দৌরস্য নঃ পিতা নমো মধু মন্ন বনস্পতি মধুমা অস্ত সূর্যঃ সাদ্ধি গর্ভ ভবন্তু আহ ওং মধু ওং মধু ওং মধু। এরপর চিনি দ্বারা স্নান করবেন। চিনিতে একটু জল দিলে সেটি তরল হবে। তো এইভাবে আপনারা চিনি দ্বারা স্নান করাবেন এবং বলবেন নমো অপ্যাং রসং উদকয়সং সূর্য সন্তং সমাহিতং অপ্যা বসস্য ইয়ো রসস্তং বোপৃণ্যমি উত্তমম সমাপয়ামি জিনেন্দ্রিয় জুসমমম ইদম শর্করা স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর কুশোদক দ্বারা স্নান করাবেন, মানে যদি এটা পারেন তাহলে দেবেন, না হলে না পেলে নাও দিতে পারেন। দশকর্মার দোকানে কুশ পাওয়া যায়, কুশ দ্বারা ওই কুশ জলে ভিজিয়ে সেই জল দ্বারা স্নান করাবেন এবং বলবেন নমো দেবস্য তা সবিতুঃ প্রসবীহ শিনর বা নোভ্যং পুষ্ণ অস্তাভ্যামাস্যানো বৈষজ্যেন বীর্যায়ান্যদয়া অভিষিঞ্চামি ইন্দ্রস্য ইন্দ্রিয়েণ বলায়োশ্রিয় যশসে অভিষিঞ্চামি ইদম কুশোদক স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর গঙ্গা জল দ্বারা স্নান করাবেন এবং বলবেন নমো মন্দাকিনান্ত ইয়দ্দারি সর্বপাপ হরং শুভম স্বর্গস্রোতস্য বৈষ্ণব্যং স্নানম ভবতু তেন বা ইদম গঙ্গাদোক স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর যে গন্ধজল তৈরি করার কথা বলেছিলাম সেই গন্ধজল দ্বারা স্নান করাবেন এবং বলবেন নমো গন্ধাঢ্যং শোভনশ্চৈব সুগন্ধি সুমনোহরম সর্বপাপ হরং বারি গন্ধাঢ্য স্নাপয়ামিতে ইদম গন্ধদোক স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর জলে কিছু পুষ্প নেবেন, ফুল নেবেন, ফুল নিয়ে এই মন্ত্র দ্বারা স্নান করাবেন সেই জল দিয়ে, ফুল ভেজানো জল দিয়ে। সেটি হচ্ছে নমো সরস্বতী ভৈষজ্যেন বীর্যায়ান্ন আদি অভিষিঞ্চামি ইন্দ্রিয়স্যেন্দ্রিয় বলায়শ্রিয়ে যশসে অভিষিঞ্চামি। এরপরে ফল দ্বারা স্নান করাবেন, যে ফলের রস এবং ডাবের জল যা যা ছিল সেগুলো দিয়ে স্নান করাবেন এবং সেই সময় বলবেন নমো অগ্নি আয়াহি বিতয় গৃণানো হব্যদাতয়ে নিহত তৎসিবর্হিষি ইদম ফলদোক স্নানায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর পুনরায় শুদ্ধ জল দ্বারা স্নান করবেন, অর্থাৎ প্রথমে যেভাবে শুদ্ধ জল দ্বারা স্নান করিয়েছিলেন সেইভাবে নর্মাল জল দিয়ে স্নান করাবেন এবং সেই সময়ে আপনারা শঙ্খে জল নিয়ে বলবেন নমো সরস্বতী সাগরः শৈলস্থিতানি জলদা নদীঃ দেবদানবা গন্ধর্ব যক্ষ রাক্ষসः পন্নগः ইত্যেত্যম অভিষিঞ্চতো কৃষ্ণসেবার্থে সিদ্ধয়ে ইদম স্নানোদকায় নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। শুদ্ধ জল দিয়ে স্নানের পরে আরও যদি কেউ অভিষেক করতে চায়, অর্থাৎ যারা যারা জন্মাষ্টমী ব্রত করছেন, উপবাস করছেন, তারা চাইলে অভিষেক করাতে পারেন। পুরুষেরা এই সময় অবশ্যই সেলাই ছাড়া কাপড় অর্থাৎ ধুতি এবং উত্তরীয় পরবেন এবং মায়েরা তারা শাড়ি পরবেন এবং অবশ্যই কপালে তিলক করবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের কপালে যে তিলক থাকে যাকে আমরা ঊর্ধ্বপুণ্ড তিলক বলি, ওই ধরনের তিলক করবেন। এরপরে সবাই যদি এক এক করে সবকিছু নিবেদন না করে আপনারা চাইলে একটি পাত্রে সবগুলো উপাদান একত্রে মিশিয়ে নিতে পারেন, অর্থাৎ
সাধারণ জল, গঙ্গা জল, গোলাপ জল, দুধ, ঘি, দই, মধু, ফলের রস সবকিছু একত্রে মিশিয়ে রাখতে পারেন। সবাই আসবে এবং এক এক করে আসবে এবং জল শঙ্খে করে একটু করে নেবে এবং গোপাল এবং বা রাধা মাধবকে স্নান করাবে। তো এইভাবে সবার যখন অভিষেক অর্থাৎ স্নান করানো সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে আপনারা একটি অঙ্গবস্ত্র অর্থাৎ গামছা বা একটি রুমাল দিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালের শরীর ভালো করে মুছিয়ে দেবেন। এই সময় গামছা বা এই যে কাপড় দেওয়ার সময় আপনারা বলবেন যে ইদম অঙ্গবস্ত্রায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে যখন মোছানো হয়ে যাবে তারপরে ফুল দেবেন, পুষ্পবৃষ্টি করবেন, কয়েক রকমের ফুলের পাপড়ি নিয়ে উপর থেকে ছিটিয়ে দেবেন, যাতে পুষ্পবৃষ্টি করবেন। পুষ্পবৃষ্টি করা হয়ে গেলে এরপরে আপনারা কৃষ্ণকে ঠাকুর ঘরে নিয়ে যাবেন বা যেখানে আপনাদের পূজা করেন সেখানে নিয়ে যাবেন। সেখানে আসনে বসাবেন। আসনে বসিয়ে পর্দা টেনে দেবেন অবশ্যই, এবং কৃষ্ণের যে ভেজা যে কাপড়, সমস্ত কিছু অভিষেকের কাপড়, এটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে এবং চেঞ্জ করে ফেলে আবার ভালো করে মুছিয়ে যে নতুন কাপড় আছে সেই কাপড় পরাবেন, গহনা পরাবেন এবং মুকুট যা যা যেভাবে সাজাতে হয় ইচ্ছা মতন সাজাবেন। সাজানো হলে তারপরে কিছু ভোগ নিবেদন করবেন এবং কিছু দ্রব্য নিবেদন করবেন। যেমন প্রথমে কুশিতে একটু জল নিয়ে পাদ্য নিবেদন করবেন। অর্থাৎ স্বাভাবিক একটা ব্যক্তি যদি আমাদের সামনে আসে, প্রথম আমরা তাকে পা ধোয়ার জল দিই বাড়িতে আসলে, ওইভাবে পা ধোয়ার জল দেওয়ার মতন করে পায়ের দিকে দেখিয়ে, কুশিতে বা আচমনের চামচের পায়ের দিকে দেখিয়ে বলবেন এতৎ পাদ্যায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ, জলটা ফেলে দেবেন। এরপরে একটু কিছু ফুল নিয়ে তাতে চন্দন অগুরু মাখিয়ে সেই ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন এবং বলবেন এসো অর্ঘায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর তাকে আচমন করাবেন। ইদম আচমনীয়ং, অর্থাৎ কুশিতে একটু জল নিয়ে মুখ ধোয়াবেন, তার মুখ বরাবর রাখবেন, দেখাবেন এবং বলবেন ইদম আচমনীয় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে তাকে একটু গন্ধ দেবেন, অর্থাৎ একটি ফুলে চন্দন অগুরু মিশিয়ে দেবেন এবং বলবেন এসো গন্ধায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে তাকে ধূপ নিবেদন করবেন, এসো ধূপায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে দীপ নিবেদন করবেন, এসো দীপায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে বস্ত্র নিবেদন করবেন, ইদম বস্ত্রায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। বস্ত্র বলতে আপনারা একটি ধুতি দিতে পারেন অথবা একটি রুমালও দিতে পারেন। রুমালও যদি না দিতে পারেন তাহলে একটু জল দেবেন এবং বলবেন এতৎ বস্ত্রায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে বস্ত্র নিবেদন হলে তাকে একটি অর্থাৎ নৈবেদ্যের থালার সামনে একটি আসন দেবেন এবং বলবেন, ছোট্ট একটি আসন দেবেন, আসনে একটু কুশি থেকে জল দেবেন এবং একটু ফুল দেবেন এবং বলবেন এতৎ আসনায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে আসন দিলেন, এখন তাকে নৈবেদ্য অর্থাৎ খেতে দেবেন, স্বাভাবিক যে ব্যাপার, এবং বলবেন ইদম সোপকারণা নৈবেদ্যাং নিবেদয়ামি নমঃ। নৈবেদ্যে অবশ্যই তুলসীপত্র দেবেন, প্রত্যেকটি নৈবেদ্যে তুলসীপত্র দেবেন এবং কুশি থেকে একটু জল নিয়ে সেখানে কোষা থেকে কুশিতে করে একটু জল নিয়ে নৈবেদ্যের উপরে দেবেন। এরপরে পর্দা একটু আড়াল করবেন অথবা একটু পর্দা টেনে দেবেন, একটু আড়াল করবেন যে ভগবান এখন খেতে বসবেন, এইরকম কল্পনা করবেন। তো বাইরে আপনারা এই সময় জপ করতে পারেন আপনাদের, অথবা কীর্তন করতে পারেন। এই পুরো সময়টা সবাই যথেষ্ট পরিমাণে কীর্তন করবেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ, যে হরিনাম কীর্তনের উপরে আর কিছুই নেই। তো এইভাবে আপনারা কীর্তন করবেন যেন একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। ভগবান আবির্ভূত হচ্ছেন, একটা আনন্দের পরিবেশ যেন সৃষ্টি হয়, কীর্তনের মাধ্যমে তাকে আহ্বান করা হয়। তো এরপরে ভগবানের খাওয়া হয়ে গেছে, এরকম কিছুক্ষণ পরে আপনারা ওই পর্দার বাইরে থেকে 3 বার তালি দেবেন। 3 বার তালি দিয়ে 3 বার শঙ্খধ্বনি করবেন। শঙ্খধ্বনি করে ঘন্টা বাজাতে বাজাতে পর্দা সরাবেন এবং সবাই ভগবানকে দর্শন করে প্রণাম করবেন। এরপরে পূর্ণভাবে যেভাবে আপনারা আরতি করেন সেইভাবে আরতি করবেন, অর্থাৎ ধূপ, দীপ, জলশঙ্খ এবং চামর, ময়ূরপুচ্ছ
তুচ্ছ, এইভাবে যেভাবে আরতি করেন সেইভাবে পূর্ণ আরতি করবেন। আরতি করা শেষে ক্ষমা প্রার্থনা করবেন এইভাবে যে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিত ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। এতৎ কর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। এইভাবে সবাই প্রণাম করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন এবং আপনার কর্ম শ্রীকৃষ্ণ অর্পণ করবেন। তারপরে সবাই দণ্ডবত প্রণাম করবেন এবং শ্রীকৃষ্ণের নামে, রাধারানীর নামে, যশোদা মায়ের নামে, দেবকী মায়ের নামে এবং বৈষ্ণবদের নামে, সকলের নামে জয়ধ্বনি করবেন। জয়ধ্বনি করা হয়ে গেলে এরপরে আপনারা প্রসাদ বিতরণ করে দিতে পারেন এবং যে চরণামৃত আছে তা সবাই গ্লাসে গ্লাসে করে অবশ্যই পান করে নেবেন, যেন ফেলা না যায়। এইভাবেই দিতে হবে। তো চরণামৃত নেওয়ার পরে আপনারা চাইলে অনুকল্প যে প্রসাদ আছে, অর্থাৎ একাদশীর প্রসাদের মতো যে প্রসাদ, সেই সব প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। এবং শ্রীকৃষ্ণকে নৈবেদ্য নিবেদনের ক্ষেত্রে আরেকটি জিনিস আপনারা দিতে পারেন, যে মাখন মিশ্রি শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এই ক্ষেত্রে আপনারা মাখন এবং মিশ্রি অথবা ননি এবং মিশ্রি দিতে পারেন কৃষ্ণকে। একাদশীর দিন আমরা যেই ধরনের প্রসাদ পেয়ে থাকি সেই ধরনের আইটেমগুলো জন্মাষ্টমীর অভিষেকের পরেও আমরা পেতে পারি। তো এরপরে জন্মাষ্টমীর পরের দিন যেটা করতে হবে, পারণ। পরের দিন হচ্ছে উৎসবের দিন, অর্থাৎ কৃষ্ণ আবির্ভূত হয়েছেন নন্দের মহারাজের গৃহে। এই উৎসবকে বলা হয় নন্দোৎসব। এই নন্দোৎসবের দিন আপনারা মোটামুটি সকাল সকাল 9টার মধ্যেই আপনারা পালন করে নেবেন, অর্থাৎ উপবাস ভঙ্গ, যেটি কোনো শস্য জাতীয় জিনিস খেয়ে, যেমন সেটি ভাত বা রুটি বা লুচি যাই হোক, এই ধরনের কোনো দ্রব্য দিয়ে আপনারা ভগবানকে নিবেদন করে আপনারা পেয়ে নিতে পারেন। আর যারা অন্নভোগ রান্না করতে চান না, তারা চাল, কলা, চিনি একত্রে মাখিয়েও ভগবানকে নিবেদন করে সেটি দিয়েও আপনারা পালন করে নিতে পারেন। এইভাবে পালন হয়ে গেলে আপনারা ওই দিনতে ভগবান যদি যারা চান বা যাদের সামর্থ্য আছে, সময় আছে, তারা ভগবানকে রাজভোগ নিবেদন করতে পারেন অনেক রকম আইটেম দিয়ে সুন্দর করে। দুপুরবেলা রাজভোগও নিবেদন করতে পারেন। তো এইভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। তো অবশ্যই ব্রতের দিন আপনাদেরকে শুদ্ধ মনে থাকতে হবে। উপবাস কথাটির অর্থ হচ্ছে উপ অর্থ নিকটে এবং বাস অর্থ বাস করা, অর্থাৎ ভগবানের কাছাকাছি বাস করা। না খাইয়ে রাখাটা কিন্তু ভগবানের উদ্দেশ্য নয়। উপবাসের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আহার এবং মলমূত্র ত্যাগ, পাজার সদাই করা ইত্যাদি কারণে অনেক সময় নষ্ট হয়, সেগুলো যেন আমরা ভগবানের সেবায় এই দিন লাগাতে পারি। বেশি বেশি করে হরিনাম জপ করা, কীর্তন করা, গীতা পাঠ করা, মন্দির দর্শন করা, এই সমস্ত কাজগুলো করা উচিত। মিথ্যা কথা বলা, লোক ঠকানো বা কোনো খারাপ কাজ করা, এটা কোনো দিনই করা উচিত না। জন্মাষ্টমীর দিন তো নাই, যে কোনো ব্রতের দিনই নাই। এছাড়া নখ কাটা বা চুল কাটা কিংবা শেভ করা, এই ধরনের দাড়ি কামানো, এই ধরনের কাজগুলো থেকেও বর্জন করতে হবে, দূরে থাকতে হবে। এছাড়া দিবা নিদ্রা দেওয়া যাবে না, অর্থাৎ দিনের বেলা যে ঘুমানো, এটা কিন্তু করা যাবে না। এটা যে কোনো ব্রতের ক্ষেত্রেই প্রযোজ্য। তো একটা দিনের ব্যাপার, আমরা একটু কষ্ট করতে পারি ভগবানের জন্য। তো এইভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর তার কৃপা দৃষ্টি প্রদান করুন, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক এবং সর্বতভাবে আপনাদের মঙ্গল হোক। সুন্দরভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন, এই কামনা করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। জয় শ্রীকৃষ্ণ।